ওয়েলকাম এভরিওয়ান। ভার্সিটি অ্যাডমিশনের জন্য আর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডট গুণফল সংক্রান্ত। এখান থেকেও ভালো কোশ্চেন আসে, ঠিক আছে। সো আমরা কি জানি, দুইটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে এদের ডট গুণফল হচ্ছে কি এ ডট বি, এ বি কস থিটা। আর যদি এটা হচ্ছে কি 3D আকারে দেওয়া থাকে, অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সহগ আকারে দেওয়া থাকে, এক্ষেত্রে ডট গুণফল হচ্ছে কি এই যে আই ক্যাপের সহগ দুইটার গুণ, এখানে জে ক্যাপের সহগ দুইটার গুণ, এখানে কে ক্যাপের সহগ দুইটার গুণের উপর যোগ করবো। বুঝতে পারছো? যদি কোনো বস্তুর উপর, একটা উদাহরণ আছে এখানে ডট গুণফলের, যদি কোনো বস্তুর উপর এফ বল আমরা প্রয়োগ করি, তাহলে কাজ আমরা জানি কি ডাব্লিউ সমান এফ ডট এস। সিম্পল জিনিস। ঠিক একইভাবে এখানে দেখো আই ডট আই, এগুলো হচ্ছে কি একক ভেক্টর, জে ডট জে, কে ডট কে একক ভেক্টর। এগুলোকে আমরা কি লিখতে পারি, আই আই কস থিটা, আই এর মানটা হচ্ছে কি ওয়ান ওয়ান কস, আই আই একই দিকে ক্রিয়াশীল, তার মানে কস জিরো, কস জিরো ডিগ্রি মানে ওয়ান মানে ওয়ান। ঠিক একইভাবে ওয়ান ওয়ান কস 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন হলো, আই ক্যাপ যদি এক্স অক্ষ বরাবর হয়, জে ক্যাপ হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর, তার মানে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ঠিক একইভাবে জে ক্যাপ কে ক্যাপ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কে ক্যাপ আই ক্যাপ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সুতরাং এটা হবে জিরো। বুঝতে পারছো? এই যে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে এদের ডট গুণফল শূন্য হয়। এখান থেকে ভালো কোশ্চেন আসে। তো কি ধরনের কোশ্চেন আসতে পারে চলো দেখে আসি। কোশ্চেনটা রিপিটও হয়, অনেকবার রিপিট হয়েছে। কি বলছে যে পি এর মান কত হলে এ ভেক্টর আর এই এবং এই বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর, পি এর মান কত হলে পরস্পর লম্ব হবে। আমরা কি জানি যে লম্ব হওয়ার সত্য কি, তোমরা এইভাবে মনে রাখতে পারো, লম্বট। লম্বট মানে কি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু জিরো, লম্ব ট মানে ডট, এইভাবে মনে রাখতে পারো। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, মনে রাখার জন্য। সো পি এর মান কত হলে এ ভেক্টর এ বি ভেক্টর পরস্পর লম্ব হবে, তার মানে কি এদের ডট গুণফল ইকুয়াল টু জিরো। তার মানে আমরা কি লিখতে পারি, এ ডট বি এই মানটা হচ্ছে জিরো। কি লেখা যায় এখানে, অনেকে কি ভুলটা করে জানো, কখনো দেওয়া থাকে কি জে ক্যাপটা আগে দেওয়া থাকে, অনেকে আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ করে ফেলে। এই জিনিসটা করা যাবে না, অবশ্যই আমাদের সেনসিটিভ ওয়েতে এই কাজটা করতে হবে, ঠিক আছে। সো এখানে আই ক্যাপ টু, এখানে আই ক্যাপ হচ্ছে পি, তার মানে টু পি, জে ক্যাপ টু জে ক্যাপ থ্রি, তিন দুগুণ সিক্স, এখানে হচ্ছে মাইনাস টু প্লাস ফোর মাইনাস এইট ইকুয়াল টু জিরো। সো আমরা কি লিখতে পারি, টু পি ইকুয়াল টু টু। সো পি এর মানটা হবে কত, ওয়ান। এটাই হচ্ছে পি এর মান, এটাই হচ্ছে পি এর মান। কোথায় আছে দেখো, অ্যান্সার কোথায় আছে, ওয়ান, এই ঘ। কত ছোট্ট ম্যাথ, অথচ কত ভার্সিটিতে আসছে এটা, ঠিক আছে। নেক্সটে যাই, সেম 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 সেম, এর মান কত হলে, এখানেও বলছে যে এই এ ভেক্টর আর এই বি ভেক্টর পরস্পর লম্ব হবে। তাহলে লম্ব হওয়ার শর্ত হচ্ছে কি এ ভেক্টর ডট বি ভেক্টর, এর মানটা হতে হবে কি জিরো। দেখো এখানে আই ক্যাপের সহগ কত, টু, এখানে হচ্ছে কি এ, টু এ, জে ক্যাপ টু ওয়ান, টু প্লাস কে ক্যাপের মান মাইনাস ওয়ান, ওখানে হচ্ছে কি জিরো প্লাস কে, তার মানে কি জিরো, জিরো। ওকে, দেখো টু এ সমান কি লেখা যায়, মাইনাস টু। সো এর মানটা আছে মাইনাস ওয়ান, অ্যান্সার হবে কত, মাইনাস ওয়ান। ঠিক আছে, এই ম্যাথগুলো হচ্ছে কি দেখো ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে, ঢাকা ইউনিভার্সিটি থেকেও আসছে। কত সহজ কোশ্চেন, একদম আমরা এটা কি করতে পারি, মাথায় সলভ করতে পারি, ঠিক আছে। নেক্সটে যাই, দেখো এই দুইটার মধ্যবর্তী কোণ কত, এই ভেক্টর দুইটা, ভেক্টর দুইটা হচ্ছে
ধরেন এই ভেক্টরটা আছে কি এ ভেক্টর, আর এই ভেক্টরটা আছে বি ভেক্টর। দুটো মধ্যবর্তী কোণ কত? আমরা ডট গুণফল কি জানি, যে এ ডট বি, এ বি cos থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে cos থিটা সমান কি লেখা যায়, এ ডট বি ডিভাইডেড বাই এ বি এর মান। এ ডট বি কত হবে, আই ক্যাপ। দেখো অনেকে কোন কোন জিনিস কোন জায়গায় ভুল করবে, আই ক্যাপের সহগের সঙ্গে কি করবে, জে ক্যাপের সহগ গুণ দিবে, কিন্তু এটা হবে না। আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের সহগ গুণ দিতে হবে। তাহলে কি করতে হবে, এখানে এখানে আই ক্যাপের সহগ 1, এখানে 0, তার মানে 0। এখানে জে ক্যাপ -1, এখানে জে ক্যাপ 1, মানে -1 প্লাস এখানে কি কে ক্যাপ নাই -1, তার মানে এটা হচ্ছে 0। এ ভেক্টরের মান হচ্ছে কি √1 এর উপর স্কয়ার -1 এর উপর স্কয়ার, মানে √2। এখানে বি ভেক্টরের মান হচ্ছে কি √1 এর উপর স্কয়ার -1 এর উপর স্কয়ার, √2। সো আমরা কি লিখতে পারি, cos থিটার মানটা হবে কত, -½ সো cos কত ডিগ্রি মান -½ 120 ডিগ্রি। সো থিটার মানটা হবে 120 ডিগ্রি। সুতরাং মধ্যবর্তী কোণ হচ্ছে কি 120 ডিগ্রি। কোথায় আছে 120 ডিগ্রি, आंसर হবে ডি। বুঝতে পারছো? দেখো আমরা নেক্সটে যাই। ও তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্ক দেখো এটা ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও আসছে। তোমরা এইটা আছে কি হোমওয়ার্ক করবা, তোমাদের বাসায় এটা হোমওয়ার্ক, এবং অ্যানসারের সঙ্গে মিলাবা। অ্যানসারটা কত দেওয়া আছে এ। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট কোন ক্লাসে।